মাধ্যমিক 2027 সালে এই গল্প থেকে যে প্রশ্নগুলো এসে গেছে সেইগুলো বাদ দিয়ে 2028 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য সুবোধ ঘোষের বহুরূপী গল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো শুনি আর বোঝার চেষ্টা করি। বহুরূপী গল্পের মূল চরিত্র হরিদা একজন অত্যন্ত গরিব মানুষ, কিন্তু তিনি আর 5টা সাধারণ মানুষের মতো বাঁধাধরা নিয়মে চাকরি বা কাজ করতে পছন্দ করেন না। তার জীবন কাটে এক অদ্ভুত স্বাধীনতার মধ্য দিয়ে। অভাব তার নিত্যদিনের সঙ্গী, উনুনে অনেক সময় ভাতের বদলে শুধু জল ফোটে, তাও তিনি কোনো স্থায়ী কাজের খোঁজে যাননি। এখানেই হরিদার চরিত্রের আসল বৈশিষ্ট্য। তিনি একজন খাঁটি শিল্পী, যিনি নিজের দারিদ্র্যকে মেনে নিয়েছেন কিন্তু নিজের ভেতরের শিল্পসত্তাকে কখনো বিক্রি করেননি। গল্পের শুরুতে আমরা দেখি হরিদার ঘরের আড্ডায় চায়ের টেবিলে জগদীশবাবুর বাড়ির এক ঘটনার কথা ওঠে। জগদীশবাবু একজন অত্যন্ত ধনী এবং কৃপণ মানুষ হলেও এক হিমালয়বাসী সাধুর পায়ের ধুলো পাওয়ার জন্য তিনি অনেক টাকা খরচ করেছিলেন। সাধু কাউকেই পায়ের ধুলো দিচ্ছিলেন না, কিন্তু জগদীশবাবু এক জোড়া সোনার খড়ম তৈরি করে সাধুর পায়ের কাছে ধরলে সাধু বাধ্য হয়ে সেই খড়ম পরেন এবং সেই সুযোগে জগদীশবাবু তার পায়ের ধুলো নেন। এই ঘটনা শোনার পর হরিদার মনে এক নতুন চক্রান্ত বা ভাবনার জন্ম হয়। তিনি জগদীশবাবুকে একটি উচিত শিক্ষা দেওয়ার এবং একই সাথে নিজের বহুরূপী শিল্পের এক চরম পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেন। গল্পের পরবর্তী অংশে হরিদার বিভিন্ন বহুরূপী রূপের বর্ণনা রয়েছে। তিনি কখনো পাগল সেজেছেন, যার রূপ দেখে চকের বাসের যাত্রীরা আতঙ্কিত হয়ে উঠেছিল, কেউ তাকে চিমটি কেটেছে, কেউ বা দুটো একটা পয়সা ছুঁড়ে দিয়েছে। আবার কখনো তিনি দয়ালবাবুর লিচু বাগানে নকল পুলিশ সেজে স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন এবং পরে মাস্টারমশাইয়ের কাছ থেকে 8 আনা ঘুষ নিয়ে তাদের ছেড়ে দিয়েছিলেন। এই ঘটনাগুলো দেখায় যে হরিদা শুধু রূপ বদল করতেন না, সেই রূপের চরিত্রটিকে পুরোপুরি নিজের মধ্যে ধারণ করতে পারতেন। তবে গল্পের আসল ক্লাইম্যাক্স তৈরি হয় যখন হরিদা বিবাগী বা সন্ন্যাসীর রূপ ধারণ করে জগদীশবাবুর বাড়িতে যান। সাদা ধবধবে থানের কাপড় পরা, জটাজুটহীন শান্ত চেহারার সেই বিবাগী হরিদাকে দেখে চেনা অসম্ভব ছিল। জগদীশবাবু নিজে তাকে পরম পূজনীয় মনে করে তার আতিথেয়তা করতে চেয়েছিলেন। বিবাগী রূপী হরিদা জগদীশবাবুর সমস্ত অহংকার চূর্ণ করে দেন। তিনি বলেন যে সোনা বা টাকা আসলে মাটির মতো, ধনসম্পত্তি মানুষের মনের শান্তি কেড়ে নেয়। জগদীশবাবু যখন তাকে 111 টাকার নোটের একটি থলি প্রণামী হিসেবে দিতে চান, তখন হরিদা তা স্পর্শও করেন না। তিনি অত্যন্ত উদাসীনভাবে সেই টাকা ত্যাগ করে চলে আসেন। একজন চরম অভাবী মানুষ, যার ঘরে অন্য নেই, সে এক নিমেষে এতগুলো টাকা পায়ে ঠেলে চলে আসতে পারে, এটা ভাবাই যায় না। এখানেই হরিদার বহুরূপী চরিত্রের জয় হয়। তিনি বকশিসের কয়েকটা টাকার জন্য নিজের সন্ন্যাসী রূপের পবিত্রতাকে নষ্ট করতে চাননি। একজন আসল সন্ন্যাসী যেমন লোভের ঊর্ধ্বে থাকেন, হরিদা সেই মুহূর্তের জন্য সত্যিই একজন আদর্শ সন্ন্যাসী হয়ে উঠেছিলেন। পরে যখন তার বন্ধুরা তাকে জিজ্ঞেস করে যে তিনি কেন টাকাটা নিলেন না, তখন হরিদা সহজভাবে উত্তর দেন যে খাঁটি মানুষের রূপ ধরে যদি তিনি টাকা নিতেন, তবে তার বহুরূপী রূপের মর্যাদা থাকত না, তার ঢং নষ্ট হয়ে যেত। এই তত্ত্বাগী হরিদাকে বাংলা সাহিত্যের এক অনন্য অমর চরিত্রে পরিণত করেছে। নিচে 2028 সালের পরীক্ষার জন্য 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্ন দেওয়া হলো। 1. হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে, এই নাটকীয় বৈচিত্র্য বলতে কি বোঝানো হয়েছে? 2. অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না, হরিদার কোন ভুলের কথা এখানে বলা হয়েছে? 3. বড় চমৎকার আজ এই সন্ধ্যার চেহারাটি, সন্ধ্যার এই রূপের বর্ণনা দাও এবং তখন কি ঘটেছিল? 4. পরম সুখ কাকে বলে তা জানেন, বিবাগী রূপী হরিদা সুখের কি সংজ্ঞা দিয়েছিলেন? 5. শত হলেও একজন বিবাগী মানুষ, বিবাগী হরিদার চরিত্রের কোন দিকটি এখানে প্রকাশ পেয়েছে? 6. খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপীর জীবনের বেশি কি আশা করতে পারে, উক্তিটির তাৎপর্য লেখো। 7. ওটা কি একটা বহুরূপী, চকের বাসস্ট্যান্ডে পাগল সেজে হরিদা কি কাণ্ড ঘটিয়েছিলেন? 8. মাস্টারমশাই একটু হেসে লিচু বাগানের সেই ঘটনার পর কি করেছিলেন? 9.
আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো। বক্তা কাকে এই কথা বলেছিলেন এবং খেলাটি কেমন ছিল? 10 তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। হরিদার এই কথার মাধ্যমে তার কোন মানসিকতা প্রকাশ পায়?